একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব, যেটা খুবই সাধারণ, আমরা সবাই বানিয়ে থাকি। তার মধ্যে কিছু কিছু মশলার কম্বিনেশানে এই সাধারণ নিরামিষ আলুর দমটা একটা অসাধারণ দুর্দান্ত স্বাদ আর সুগন্ধে ভরে উঠবে। আর পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি হবে, কিন্তু তাও গ্রেভিটা দুর্দান্ত একটা গ্রেভি হবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। সিক্রেট একটা মশলা এর মধ্যে দেব, যার জন্য এই সাধারণ নিরামিষ আলুর দমটা একটা অন্যরকম স্বাদ হবে, যেটাকে একদম গেম চেঞ্জার মশলা বলতে পারেন। এই মশলাটা যোগ করলে সাধারণ আলুর দমটা না একদম অসাধারণ একটা লাগবে, দুর্দান্ত সুগন্ধ হবে, স্বাদে একদম ভরা হবে। আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আমার প্রয়োজন মতো আলু সেদ্ধ করে একটু ঠান্ডা করে খোলাটা ছাড়িয়ে নেব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবে সকল বন্ধুদের বলবো, ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। আলুগুলো ছাড়িয়ে আমি দুটুকরো করে রেখেছি। গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে 2 চামচের মতো আমি এখানে সরষের তেল দিয়েছি। আপনি চাইলে কিন্তু রিফাইন অয়েলও দিতে পারেন। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, কারণ এটা 80% মতো আলুটা কুক হয়ে আছে, সেদ্ধ করা আছে আর রান্না করব। সেই জন্য মিডিয়ামে রেখে একটু আলুগুলো একটু ভাজা ভাজা আলুর গায়ে এরকম লাল লাল একটু ভাজা ভাজা হলে না, আলুটা যখন খাবো আমরা তখন খুব সুন্দর একটা টেস্ট আসবে, স্মেলও আসবে, টেস্টও আসবে। সেই জন্য একটু এরকম লাল লাল করে মিডিয়াম ফ্লেমে এটা একটু ভেজে তুলে নেব। খুব সিম্পল আলুর দম আমরা বানাই নিরামিষ, কিন্তু কিছু কিছু মশলা আমি এর মধ্যে কম্বিনেশানে যোগ করব, যার জন্য সাধারণ আলুর দমটা ভীষণ সুন্দর খেতে হবে। আর পেঁয়াজ রসুন ছাড়া হওয়া সত্ত্বেও একটা সুন্দর গ্রেভি হবে, ক্রিমি সুন্দর ঠিক গ্রেভি হবে। আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলা, ছোটো এলাচ দিয়েছি, দারচিনি আর লবঙ্গ দেবো এর মধ্যে। এটা আপনারা যে কোনো কিছুর কম্বিনেশনেই কিন্তু খেতে পারেন। এর মধ্যে একটু হলুদ দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এরপর স্লোতেই থাকবে। একটা মিক্সি জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মশলাটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রায়েড রাইস, পোলাও, বাসন্তী পোলাও সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। পেস্টটা হয়ে গেছে, এর মধ্যে থেকে 2 থেকে 3 চামচের মতো নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম তো লোতেই করা আছে। নিরামিষের দিনে অনেক সময় আমরা ভাবি কি বানাবো, এরকম কিন্তু আলুর দমটা খুব সুন্দর যাবে। অনেক সময় নিরামিষের দিনে বাড়িতে অতিথি এসে যায়, তখনও কিন্তু এটা বানানো যায়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। নিরামিষের সময় বাড়িতে বার্থডে পার্টি থাকলে বা বাড়িতে কোনো অতিথি এলে, গেট টুগেদার থাকলে কিন্তু এত সুন্দর করে নিরামিষ আলুর দমটা বানালে অন্য যে কোনো ননভেজ আইটেমকে কিন্তু খুব সুন্দরভাবে এই আলুর দমটা রিপ্লেস করতে পারবে। এখানে আমি 4 মগজ নিয়েছি। এটা রেসিপি শুরু করার আগে আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে 2 চামচের মতো মৌরি দিয়ে 4 মগজ আর মৌরিটা রেসিপি শুরু করার 15 মিনিটের আগের মতো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সি জারের মধ্যে এটা নিয়ে নেব। সঙ্গে একটু টক দই দেবো, আর যেহেতু টক দই দিয়েছি অল্প একটু নুন দেবো, দিয়ে এটা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাও শিলে বেটে নিতে পারেন। 4 মগজটা গ্রেভিটাকে থিক করবে, আর মৌরির আলুর দমটা একটা সুন্দর ফ্লেভার দেবে, আর দইটা গ্রেভিটাকে ক্রিমি করবে, বেশ সুন্দর হবে, খুব থিক গ্রেভি একটা সুন্দর হবে। আদা পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি হবে, কিন্তু সুন্দর গ্রেভি তৈরি হবে। সাধারণত নিরামিষ আমরা আলুর দম করলে একটু ঝোল ঝোল টাইপের হলে ঝোলটা একটু পাতলা পাতলা হয়, কিন্তু এভাবে বানালে না, আপনি যদি এটা ঝোল ঝোলও বানান তাহলেও গ্রেভিটা খুব সুন্দর থিক গ্রেভি একটা হবে। এটার মধ্যে দিয়ে মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে, জলটাও এর মধ্যে দিয়ে লো ফ্লেমে এটা একটু কষিয়ে নেব। যে কোনো উপোসের দিনেও এটা বানানো যায়।
মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে খেতেও তত ভালো হবে আলুর দমটা। সুন্দর কষা কষা করে ঝাল ঝাল করে বানিয়েছি। স্বাদ মতো নুন দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো শুকনো শুকনোও বানাতে পারেন, মাখা মাখাও বানাতে পারেন বা ঝোল ঝোলও বানাতে পারেন। নিরামিষ ঝোল ঝোল আলুর দম কিন্তু খুব পাতলা হয় ঝোলটা, কিন্তু এভাবে বানালে একটা থিক গ্রেভি পাবেন, খুব সুন্দর এটা তৈরি হয়। যে কোনো ননভেজ, এটা যারা হার্ডকোর ননভেজ খেতে পছন্দ করেন তাদেরকেও কিন্তু এরকম আলুর দম দিলে তারাও ভীষণ খুশি হয়ে যাবে। এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আলুর দমের কতটা ঝোল রাখতে চান, গ্রেভি কতটা রাখতে চান সেই হিসাবে জলের পরিমাণটা দেবেন। আমি এখানে একটু মাখা মাখা মতো করেছি, সেই হিসাবে জলটা দিয়েছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফ্রেশ ধনেপাতা রেখেছি, এটা ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেব। 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এটা তো আলুটা তো একটু ভাপানো ছিল, সেই জন্য আর বেশি রান্নার প্রয়োজন নাই। ঢাকা খুলে ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব। আমরা খুব সাধারণভাবে নিরামিষ আলুর দম সবাই বানিয়ে থাকি, তবে একটু মশলার অন্যরকম কম্বিনেশানে এটা বানালে না দুর্দান্ত স্বাদ হয়। একটা কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর সঙ্গে একটু গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা একটু ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে একটু 5 থেকে 10 সেকেন্ডের মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, ময়েশ্চারটা চলে গেছে আর একটু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। দিয়ে এটা একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নেব, একদম পাউডার করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেতেও বেটে নিতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এতদিন ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আগামী দিনেও তোমাদের পাশে পাবো, এই আশা নিয়ে রাখবো অবশ্যই। এটা দেখুন একদম পাউডার হয়ে গেছে। এর থেকে 2 থেকে 3 চামচের মতো আমি নিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা না এই আলুর দমে পুরো গেম চেঞ্জারের মতো কাজ করবে। খুব সিম্পল আলুর দমের মধ্যে মশলাটা দিলে এটা দুর্দান্ত অসাধারণ একটা স্বাদ আর সুগন্ধ হবে। অল্প একটু ঘি দিলাম, ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন। মৌরি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সঙ্গে এই মশলাটা দুর্দান্ত কম্বিনেশানে দুর্দান্ত একটা স্বাদ আর সুগন্ধ আসে। দেখুন আমি এরকম মাখা মাখা রেখেছি, আপনি আপনার ইচ্ছা মতো একটু শুকনো শুকনো রাখতে পারেন, ঝোল ঝোলও রাখতে পারেন। নিরামিষ আলুর দম যদি এভাবে বানিয়ে ঝোল ঝোলও রাখেন তাহলেও কিন্তু গ্রেভিটা একদম ঠিক থাকবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি দেখুন একদম মাখা মাখা করে নিরামিষ আলুর দম সুন্দর তৈরি হয়েছে। লুচি, রুটি, পরোটা, খিচুড়ি, ফ্রায়েড রাইস, পোলাও, বাসন্তী পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে। দেখুন পেঁয়াজ রসুন ছাড়া কত সুন্দর ঠিক একটা গ্রেভি হচ্ছে আর দুর্দান্ত এর ফ্লেভার, এত সুন্দর ফ্লেভার। মশলাটা ড্রাই রোস্ট করে মশলাটা যখন পিষবেন তখনই এত সুন্দর গন্ধ বেরোবে, পুরো ঘর ভরে যাবে একদম। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এত সুন্দর একটা নিরামিষ আলুর দম কিন্তু যে কোনো ননভেজ ডিশকে সুন্দরভাবে রিপ্লেস করতে পারবে। আর আলু খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি, আলুর দম সবাই ভালোবাসি। এরকম করে নিরামিষভাবে ঝাল ঝাল আলুর দম কিন্তু খুব ভালো লাগবে।
আমি এই আলুর দমটা বানিয়েছিলাম, এটা আমি লুচি দিয়ে সার্ভ করেছিলাম। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমি এটা বানিয়েছিলাম, নিরামিষ এরকম মাখা মাখা আলুর দম আর লুচি, সঙ্গে একটা গোলাপ জামুন রেখেছিলাম। আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারেন। খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায়। নিরামিষের দিনে বাড়িতে কোনো অতিথি এলেও বানিয়ে নিতে পারেন, বাড়িতে কোনো গেট টুগেদার থাকলে, বাচ্চাদের বার্থডে থাকলেও বানাতে পারেন, এমনি উপোসের দিনেও কিন্তু এরকম বানিয়ে নেওয়া যায়। আর আমিষের দিনে তো অবশ্যই বানানো যাবেই। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একবার হলেও এই মশলার কম্বিনেশনে আমার মতো করে নিরামিষ আলুর দম বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর একটা গ্রেভি হবে, ক্রিমি টেক্সচারের গ্রেভি হবে, ঝাল ঝাল, অসাধারণ। আজ এ পর্যন্ত, নমস্কার।